নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের থাকছে আমার পিটুনিয়াগুলো কেমন আছে। বসিয়েছিলাম গাছগুলো, দেখতেই পাচ্ছেন যে গাছ বেড়ে উঠছে। আর শীতের সব গাছ মোটামুটি আস্তে আস্তে বেড়ে উঠছে। এই যে আস্তে আস্তে বেড়ে উঠছে ব্যাপারটা, এটার উপর অনেকটা বেশি নজর দিতে হবে, কারণ গাছ আস্তে আস্তে বেড়ে উঠবে। সবাই নভেম্বর মাসে আজকের 28 তারিখ। 28 তারিখ যদি আমরা গাছে ভর্তি ফুল চাই, গাছ ভর্তি বড় বড় টব ভর্তি গাছ চাই, সেটা কিন্তু আমাদের চাওয়াটা অনেকটাই ভুল হবে। তো আমাদের যেটা চেতে হবে সেটা হচ্ছে কি, গাছগুলোকে সুস্থ থাকবে, কোনো রকমভাবে অসুস্থ না হয় বা অতিরিক্ত কোনো যত্ন না করি। এটার উপর সবথেকে বেশি নজর দিতে হবে। অতিরিক্ত যত্ন বলতে যেটা বোঝাতে চাইছি আমি, আমরা গাছকে অতিরিক্ত যত্ন করলেই গাছ খারাপ হয়। এখন যে ওয়েদার আছে তাতে কিন্তু গাছ আরও বেশি ঠান্ডা চাইছে। আরও বেশি ঠান্ডা পাওয়ার সাথে গাছের রূপ আরও বেশি পরিবর্তন হবে। কারণ কি, এই যে সময়টা পাচ্ছে, এই সময়টা পেতে পেতে গাছের কিছু শিকড় মাটিতে ছাড়তে শুরু করবে। এই মাটিতে ছাড়তে শুরু করার সাথে সাথে গাছ কিন্তু রেডি বাড়ার জন্য এবং খাওয়ার জন্য। অল্প সময় আমাদের শীতের গাছ করি যারা, একদম কম সময়। আমরা যদি নভেম্বরের শুরুতে গাছ বসাই, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ফুল শুরু, ফেব্রুয়ারি এন্ড থেকে ফুলের একটু একটু কমতে শুরু করে, বা মার্চ পর্যন্ত কিছু কিছু গাছে ভালো ফুল পাওয়া যায়, এপ্রিলেও অনেক ফুল পাওয়া যায়, সেটা খুব রেয়ার। কিন্তু শীতের যে পিক টাইম, ডিসেম্বর এন্ড থেকে ফুল জানুয়ারি এবং ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত যে ফুলটা আমরা পাবো, সেটা কিন্তু এখন অনেক দেরি। কারণ পুরো ডিসেম্বর মাস আমাদের হাতে আছে। তো ব্যস্ত না হয়ে আমি দেখানোর চেষ্টা করছি গাছটা থেকে কতগুলো ব্রাঞ্চ একসাথে ছাড়ছে। এই ব্রাঞ্চগুলো বড় হয়ে আসলে গাছ তো টব ভরে যাবেই, এটা খুব স্বাভাবিক। মানে এইটুকু ওয়েট আপনাদের করতে হবে। গাছ বসালাম, খাবার দিলাম, অথচ ঠান্ডা পড়েনি, গাছ বাড়তে শুরু করবে, এটা কিন্তু না। ঠান্ডা পড়ার সাথে সাথেই কিন্তু গাছ বাড়তে শুরু করবে। আমি বলেছিলাম আমার পিটুনিয়াগুলো কেমন আছে, ছোট ছোট গাছ লাগিয়েছিলাম, আপনারা দেখেছেন, সেটারও ভিডিও দিয়েছিলাম, একদম ছোট গাছ। আর এই যে ডগাতে যে ফুলটা আসবে, সেটা আপনারা কেটে ফেলবেন। কুড়ি আসলে আপনারা দেখতে পাবেন কী কালারের ফুল, সেটা নিয়ে অসুবিধা নেই, তো ওটা কেটে দেবেন। আমি বেশিরভাগটাই সাদা লাগিয়েছি, কিছু অন্য কালার লাগিয়েছি। প্রত্যেকটা গাছ থেকে একই রকম ব্রাঞ্চ আছে। আমার টবের মাটিতে আমি দেখানোর চেষ্টা করছি, টবের মাটিটা দেখুন একদমই শুকনো। আমি বিকেল 4টের সময় ভিডিও করছিলাম, তো টবের মাটি কিন্তু শুকনো। এই টবের মাটিতে হাত দিলে যদি আপনার হাতে জল লাগে, তাহলে কিন্তু সেখানে গাছ বাড়বে না। আমি বারবার বলছি, শীতকালীন গাছের যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি গাছে জল দেওয়া। আমরা একটা মগে ভরলাম আর গাছে জল দিলাম, তাতে কিন্তু গাছ কোনোভাবেই ভালো হবে না। এই টপটাতে, এই হ্যাঙ্গিং টপটাতে 2.5 থেকে 3.5 ইঞ্চি হাইট, তো এখানে কিন্তু আমি ম্যাক্স জাদা মানে অনেক বেশি হলে আমি কিন্তু 50 ml 60 ml জল দিই, ছড়িয়ে দিই। কারণ একটা হালকা ময়েশ্চার থাকবে, সেখানে কিন্তু শিকড় খুব দৌড়াবে। এইটাতে একটুখানি জল দেখুন বেশি আছে, সামান্য। আগের যে টপটা দেখান তার থেকে একটু এরকম থাকলেও অসুবিধা নেই, কিন্তু যদি দেখছেন ভিজে, আর সকালে তো জল দেবেন, সবসময় বলেছি, সব ভিডিওতে বলেছি, যতক্ষণ না সানলাইট ঢুকবে ততক্ষণ জল দেবেন না। টব ভরে কখনোই জল দেবে। আমার প্রত্যেকটা টবই দেখুন শুকনো, কিন্তু গাছ সতেজ। এই ব্যাপারটা যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার গাছ থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন। যদি এই ব্যাপারটা করতে না পারেন, যে মাটি উপরের দিকে শুকনো থাকবে অথচ গাছ সতেজ থাকবে, গাছ কখন সতেজ থাকবে? গাছ যখন একটু বড় হবে, গাছ যখন অনেক শিকড় ছাড়তে শুরু করবে। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আমি এটার উপর সবথেকে বেশি জোর দিচ্ছি, কারণ অনেকেই আছেন যারা পাইপে জল দেন, তো মানে পাম্প চালিয়ে দিল, পাইপ দিয়ে জল দিল, সেটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক শীতের গাছের ক্ষেত্রে। এবার বলবেন আমি তো এইভাবেই দিয়ে অভ্যস্ত। এইভাবে 12 মাসি গাছে জল দিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই। 12 মাসি গাছে জল দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখানে একবার সর্ষের খোল দিয়েছি, এবার আবার মোটামুটি 7 দিন হয়ে গেছে। কারণ গাছ চাষ ছোটো ছিল বলে আমি বারবার দিচ্ছিলাম না, মানে 7 দিন ক্রস করে গেছে। এবার আবার একবার যখন খোল জল দেবো, গাছের চেহারা কিন্তু সম্পূর্ণ পাল্টে যাবে। আপনারা শেয়ার করবো, যারা ফলো করছেন, ফলো করে দেখছেন যে এইভাবে গাছ করা যায়, তারা ঠিক আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই করুন। তাতে কিন্তু আপনার ডিসেম্বর 20-25 তারিখ নাগাদ টব ভরে যাবে। আর আমি যদি ডিসেম্বরের ফার্স্ট উইকে 1 তারিখ 2 তারিখে যদি টব ভরতে চাই, তাহলে আমার যেটা চিন্তা হবে, আমার গাছকে অনেক খাবার দিতে হবে। এটাই আমাদের প্রথম ভাবনা আসবে। তো অনেক খাবার দিলে গাছটা খাবে না। গাছটা যতক্ষণ না বেড়ে উঠবে ততক্ষণ কিন্তু গাছ অনেক খাবার খাবে না, এইটা ভালো করে বুঝতে হবে।
গাছের চেহারা একদম আমি যেমনটা ভাবি, যেমনটা চাই, ঠিক তেমনভাবেই বেড়ে উঠছে। এই বেড়ে ওঠাটাকে 8-10 দিন গেলে আপনাদের দেখাবো টব ভরে যাবে এবং হেলদি হবে। হেলদি যখনই হতে শুরু করবে তখন কিন্তু গাছ আমার সম্পূর্ণ সঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন।